গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কিশমিশ। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে হচ্ছে যে স্নান টান করেই ব্লগটা শুরু করছি। একদম সকালে একটু লেট হয়ে গেছিলো, কালকে যেহেতু মেলা থেকে অনেকটা রাত হয়েছিল আসতে, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠে স্নান টান করে ব্রেকফাস্ট করলাম, ঘুগনি মুড়ি ডিম ভাজা এইসব দিয়ে। তো তারপরে হচ্ছে যে এখন ছাদে এসেছি একটু কাপড় মেলতে। তো কাপড় টাপড় মেলে নিই, তারপরে যা যা হচ্ছে না হচ্ছে দিনে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটাও ডেলি ব্লগিং হতে চলেছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, দেখতে থাকো। এটা কি আছে? এটা খেজুর। তো রিসেন্টলি হয়েছিল ঠাম্মার চোখের অপারেশন, তো সেই কারণেই হচ্ছে যে বাবার আমার হাতে টাকা পাঠিয়ে দিয়েছিল, বলেছিল ঠাম্মাকে একটু ফল মিষ্টি কিনে দিস। তো আমি তো বেরোইনি সেইভাবে, তো ও গিয়েই হচ্ছে বাজার থেকে ফল মিষ্টি নিয়ে এসেছিলো। তো দেখছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু প্রচণ্ড গরম তাই তরমুজটা খারাপ পড়ে গিয়েছিল। তো আবার গিয়ে এক্সচেঞ্জ করে সব নিয়ে এসেছিলো। তো এই তারপরে হচ্ছে যে ঠাম্মা তার গোপালের জন্য আলাদা করে যা যা ফল লাগে আর কি সেগুলো আলাদা করে নিচ্ছিল। আর এদিকে আমি একটুখানি বসে আছি, ও তার ওর কাজ করছে। দুপুরবেলায় মাংস ভাত খেয়ে একদম ঘুমিয়ে গেছিলাম, তো সেরকম কিছু তোলাও হয়নি ব্লগ। তো বাড়িতেই আছি আজকে, সেরকম অ্যাজ কিছু প্ল্যান নেই। যদি কোথাও বেরোই তো দেখাবো। আর একজনকে ঘুম ভেঙেছে, ঢুলছে, বসে বসে ঢুলছে, বাট স্টিল করে যাচ্ছে কাজ। প্রচুর প্রেশার আছে এখন। এই যে আমরা এসছি এখন একটা দোকানে, এখানে হচ্ছে যে একটুখানি বিরিয়ানি নেব। এই যে এখন এসছি একটা দোকানে, এখানে এসে একটুখানি পকোড়া নেব আর কি। বিরিয়ানিও নেওয়ার ইচ্ছে ছিল, বাট বিরিয়ানি অলমোস্ট শেষের পথে, সেই কারণে শুধু পকোড়াই নিলাম। তো নিয়ে এখন দেখি বাজারের দিকে একটু হয়তো যাওয়ার ইচ্ছা আছে, তো পেমেন্টটা করুক আর তারপরে যাই বাজারের দিকে, তারপরে আবার ভিডিও করছি। তো এই আমরা বিকেলবেলা দুজনে বেরিয়ে পড়েছি, তো বলছি একটু চলো ঘোরাতে নিয়ে যাবে না। তো সেই সূত্রে আমরা চলে এসেছি এখন ব্রিজের ওপরে। ভালো, আজকে হাওয়াটা একটু কম আছে, হাওয়াটা কম, হ্যাঁ গরম গরম, মানে একটা চাপা গরম যেটা হয় না সেটা হয়েছে। এক ঘেমে চান হয়ে যাচ্ছে, এত গরম, প্রচুর গরম লাগছিল। তো এখানে শাশুড়ি মানে একটা শাড়ি পরে নিয়েছি, হালকা পাতলা একটা তুমি শাড়ি দাও। আমারগুলো সব ওই সিল্ক টাইপের নিয়ে এসেছি, ওটাই বোকামি করেছি। ঘরে পরার তো বেরোনো যাবে না ওগুলো করে, তো মাউনির থেকে একটা শাড়ি নিয়েছি। কেমন তো লাগছে? ফার্স্টে গেছিলাম একটা ফুড কাউন্টারে, ওখানে বিরিয়ানি পেলাম না। আজকে বিরিয়ানি খাওয়ার প্ল্যান হচ্ছিল, তো বিরিয়ানি পাইনি, তো চিকেন পকোড়া নিয়ে এসেছি। তো এখন যাবো নারায়ণপুর, ওখানে থেকে বিরিয়ানিটা নেবো। হ্যাঁ যদি পাই তো ভালো, নাহলে বাড়ি চলে যাবো, বাড়িতেই কিছু একটা খেয়ে নেবো। তো এই এখন একটু ব্রিজের ধারে দাঁড়িয়ে আছি। আর তোমাদের দাঁড়াও একটু ব্রিজের ভিউটা দেখাই। এই দেখ, এটা হচ্ছে সেই হাতানিয়া দোয়ানিয়া নদী। রাতের বেলা ঠিক বোঝা যাচ্ছে না, বাট দিনের বেলা ওটা খুব সুন্দর লাগে। আর এই হচ্ছে ব্রিজটা। জায়গাটা খুব শান্ত জায়গা, তো আমাদের গাড়ি যাচ্ছে আর কি, ভালো লাগছে। হাওয়াটা দেয় তো ভালো লাগে। আজকে আমি একটু হাওয়া পাবো এখানে ব্রিজের ওপরে, বাট কিছুই নেই, একদম গরমে ঘেমে চান হয়ে যাচ্ছে। পুরো ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগছে আমাদের ব্লগগুলো অবশ্যই জানিও। আমরা অনেকটাই চেষ্টা করছি ব্যাক টু ব্যাক ব্লগ দেওয়ার আর কি, তো আমাদের এরপর কেমন লাগছে অবশ্যই জানিও। আমরা জবের সাথে ফুল টাইম জবের সাথে সাথে চেষ্টা করছি মানে ব্লগ করার। তোমাদেরকে কিছুটা যদি এন্টারটেইন করতে পারি আমাদের খুব ভালো লাগবে, কারণ দুটো মানে এই ব্লগ জিনিসটা আমরা দুজনেই খুব পছন্দ করি, যার জন্য আমাদের করা। আর দেখতে থাকো। তো এই আমরা চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি, প্লেট প্যাক করিয়ে নিয়েছি, আর হচ্ছে যে সবাই মিলে হচ্ছে যে খাওয়া হয়ে যাবে। বাকি তো সব রুটি ফুটি খেয়ে নেবে আর কি, আমরা বিরিয়ানির লোক আর কি। রুটি চিকেন আছে বাড়িতে অলরেডি অপশন, কেউ যদি বিরিয়ানি না খেতে চাও তো তাদের অপশন এগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, তো এই এখন কেনাকাটি হয়ে গেছে,
গেছে, এখন হয়তো আমরা বাড়ি চলে যাবো, হয়তো কেন বাড়িই চলে যাবো। আর ও বলছে একটু আইসক্রিম খাবে, তো দেখি কোথায় আইসক্রিমের দোকান আছে ওখানে যাই। আইসক্রিমের দোকানে এখান থেকে নিলাম চকোবার। দেখাও কি নিলে, চলো ওখানে গিয়ে দেখা। তো এই যে আজকের আমাদের ডিনারে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, তো সাথে হচ্ছে ডিম অ্যান্ড আলু, ওটা তো ম্যান্ডেটারি। খেতে কিন্তু ভালোই ছিল, ঠিকঠাকই একদম, সাথে চিকেন পকোড়াও ছিল। তো জমিয়ে ডিনারটা করা হলো। তোমাদের সাথে শেয়ার করি, গাছে দেখো কিরকম ডালিম হয়েছে, মানে বেদানা। এই দেখো, এই দেখো এখনো কাঁচা আছে, এগুলোই পাকবে পরে। ওই দূরে আর একটা, এই দেখো লাল হয়েছে, ছোট্ট মতো একদম, বুঝতে পারছো আই থিঙ্ক। আর এখানে আম হয়েছে, বাট এই আম গাছটা শুনেছি টক। তো কালকে রাতে তো ব্লগটা এন্ড করা হয়নি, সেজন্য আজকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কিশমিশ। তো এখন ঘড়িতে বাজে 10টার দিক করে। তো আবারও একটুখানি ছাদে এসেছি। সকালবেলা একটু শ্বশুরমশাইয়ের সাথে গেছিলাম একটু ওই ডাঁটা পাড়তে আর কি, গাছ থেকে। তো তারপর এইসব করলাম, করে টোরে এখন চা বিস্কিট খেয়ে এখন এই একটু ছাদে এসেছি। ছাদে এসে একটুখানি ওই ব্লগে ভয়েস ওভার দেওয়ার আছে আর কি। তো এখানে যেহেতু একটু নিস্তব্ধ থাকে, নিরিবিলি, সেজন্য ওটা করতেই এসেছি। নিচে শাশুড়িমা করছে পুজো, আরও নিচে টুকটাক ওর কিছু কাজ আছে, তো সেগুলোই করছে। তো আজকে আমার ছুটি, তো সেই কারণে হচ্ছে যে যাই হোক কাল থেকে ছুটি শেষ আর কি, কাল থেকে আবার ডিউটি করতে হবে। তো আজকেই আমাদের ফিরে যাওয়া। তো যাই হোক কী কী করছি না করছি সারাদিনে তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। এরপরে ঠাম্মাকে একটুখানি সুগার চেক করে দিচ্ছিলাম। তো ঠাম্মা যেহেতু ওষুধ খায়, সেজন্য প্রেশার সুগার এইগুলো যখন যাই একবার করে চেক আপ করে দিই, তো সেটাই করছিলাম। এদিকে শ্বশুরমশাই যেহেতু হচ্ছে যে জাল ফেলেছিল পুকুরে, তো এই মনোপ্রিয়া মাছটা জালে উঠেছে, এটা প্রায় 1 কেজির ওপরে। তো এইটা দুটো উঠেছিল, এটা বড়টা আর একটা ছোট উঠেছিল, তার সাথে একদম পুরো দেশি ট্যাংরাও হচ্ছে যে উঠেছিল পুকুর থেকে। তো মামনি ওগুলো ছাড়িয়ে দিয়েছিল ভালো করে, তো ওগুলো আমরা এখানে নিয়ে এসে খেয়েছিলাম, মানে ভীষণ টেস্টি ছিল। তো এই যে আজকে এখানের লাঞ্চের মেনু হচ্ছে ভাজা মুগের ডাল, এদিকে ডাঁটা চচ্চড়ি, গাছের ডাঁটা বাই দ্য ওয়ে, এদিকে হচ্ছে তোমার চিংড়ি মাছের আলু দিয়ে কষা কষা করে বাটি চচ্চড়ি, এটা মামনির হাতে দারুণ লাগে খেতে, জাস্ট অসাধারণ করে। আচ্ছা এদিকে হচ্ছে তোমার বাটা মাছের ভাজা, পোনা মাছ ভাজা, আর এদিকে হচ্ছে একদম জেলি জেলি স্টাইলে আমের চাটনি। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। হ্যাঁ হ্যাঁ মিষ্টি আছে এখনো, ঠিক আছে। এই যে এখানে আছে মিষ্টি। তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। তো এই যে আমরা এখন চলে এসেছি, আমার ঠাম্মা সবাই মিলে ছেড়ে দিতে এসেছিল। তো এখন হচ্ছে যে টোটোতে উঠেছি, এখন যাবো আমরা স্টেশনে। আমরা পৌঁছে গেছি নামখানা স্টেশনে। আমাদের গাড়ি অলরেডি দিয়ে দিয়েছে, এখানে 3টের সময় ছাড়বে। তো গাড়িতে উঠি, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। হাতে প্রচণ্ড ভারী সব ব্যাগ আছে, মামনি যা দিয়েছে না পুরো ভর্তি ভর্তি করে। চলো আগে গাড়িতে উঠি। আমরা ট্রেনে উঠে পড়েছি, এখন চলে যাচ্ছি শিয়ালদা। তো ওখান থেকে এখন চলে যাব আমাদের বাড়ি। তো আজকের ব্লগটা এইটুকুই থাক, দেখা হচ্ছে নতুন একটা কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।